অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সরকার পরবর্তী ৩ মাসের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন করবে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব অপচেষ্টা রুখে দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, বিদেশিদের সহায়তা ছাড়াই এবার আন্দোলন সফল করেছে ছাত্র জনতা। জহিরুল হক জনির তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ছাত্র জনতার সফল আন্দোলন শেষে বিজয়ের আনন্দ নেতাকর্মীদের মাঝে ভাগাভাগি করে নিতে এই জড়ো হওয়া। এবার মুক্ত হাওয়ায় কোনো ধরনের শঙ্কা ছাড়াই নয়াপল্টনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ নাম দেয়া হলেও পুরো নয়াপল্টন পরিণত হয় জনসমুদ্রে, যেখানে শুধু মানুষ আর মানুষ, যাদের মুখে একটাই স্লোগান, স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ। যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না ভেদাভেদ। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার করতে হবে, যে রাষ্ট্র মেরামত করতে হবে, সেখানে আমাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি করা যাবে না। এই লড়াইকে বিপদগামী করার জন্য চক্রান্তকারীরা, বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। এই মুহূর্তে শান্তি এবং শৃঙ্খলা সময়ের দাবি। সরকারে কে আসবে না আসবে এটা আমাদের বক্তব্য না। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যে সরকারের শূন্যতা, এই শূন্যতাটা পূরণ আপনাদেরকে করতে হবে। যে কোনো অপশক্তি মোকাবেলা করার কথা জানান বিএনপি নেতারা। তারা বলেন, কোনো ধরনের দখল, হামলা, ভাঙচুর, লুটপাটের দায় নেবে না বিএনপি। উশৃঙ্খল কেউ কোনো অপরাধ করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। যোগ জ্ঞান করে রাখবেন, সকল সময় তৈরি থাকবেন। যে কোনো শক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশে একটি শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ। বিজয়ী প্রিয় ভাই ও বোনেরা বলে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য শুরু করেন, তখন স্লোগানে ফেটে পড়েন নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব জানান, শীর্ষ থেকে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নির্যাতিত বিরোধী নেতা কর্মীরা। সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি জানান স্যালুট। বিজয়কে সুসংহত করাই এখন কাজ বলে জানান তিনি। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট যেটা সকলের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, সামনের দিনে সহনশীলতার পরিচয় দিয়ে প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। 5ই আগস্টের পরে যে সমাবেশটি রাজধানী ঢাকার নয়াপল্টনে করলো বিএনপি, সেই সমাবেশ থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা বলছেন, এমন একটি বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চায় যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে থাকবে সাম্য এবং যেখানে থাকবে অন্যের প্রতি ভালোবাসা, থাকবে মানবাধিকার। এবং অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিও করেছেন দলটির নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা।